কাকা, এই বেলিকে শ্বশুর বাড়িতে একাই আইছে, জামাই লগে আহে নাই? বেলির কপাল পুড়ছে, জামাইয়ের বাড়ি ভাত ওর কপালে নাই, আর জামাইটা মানুষ ভাল না, উঠতে বইতে খাইলে ওর মারে। কাকা, আপনাকে গ্রামে তো কাজ করি মেলা বছর হয়েছে, বেলির মতো এরকম ভালো মায়া আশেপাশে 10 গ্রামও আমি দেখি নাই। এরকম একটা ভালো মায়েরা বের করে দিল। সবই কপাল রে আলম, তা নাহলে আমার এই বয়সে শ্বশুর বাড়ি থেকে মেয়ের ফেরত নিয়ে আসে। হ্যাঁ, কপাল পুরা, যত জ্বালা যন্ত্রণা সবই আমার। বেলির তো কোনো দোষ নাই, কেন আপনি কপাল পোড়া বলতেছেন কাকা? যে মেয়ে স্বামী সংসার করতে পারে না সে তো দোষী, সে তো কপাল পুরাই। এই তুমি তোর কাম করো, যাও। এই আস, হ্যাঁ কিন্তু আমি আর পারতেছি না, আর পারতেছি না। জামাই কি এমন করছে যে তুমি পারতেছো না? কাকি, আপনাকে জামাই আমার কোথায় কোথায় গায়ে হাত তুলে লাঠি দিয়ে মারে, আর খালি কয় বাপের বাড়ি গিয়ে টাকা পয়সা নিয়ে যেতে। শোনো, জামাই এমন স্বভাব থাকি, তারপরে তোমার একটু ধৈর্য ধরে থাকা দরকার ছিল। কাকি, আমি থাকার চেষ্টা করছি, আমি অহলে থাকতে রাজি আছি, কিন্তু হ্যাঁ মনে রাখবো না। আমিও রাখতে চাই না। বেলির জামাই তো মানুষটা একটা মানুষ, মানুষ নামের খাটাস। আপনারা তো আমি কত আগেই কইছিলাম যে মেয়েটার ওই বাড়ি থেকে নিয়ে আসেন, এখন দেখেন তো মেয়েটার কি অবস্থা করে ছাড়ছে। দেখে কি করুম, কপালে লেখা থাকলে এটা কি খন্ডান যায়? খন্ডান যায় না। ওর কপাল যদি সুখী থাকতো তাহলে এরকম জামাই পাইতো না। মায়ে যে ফিরে আনছেন, এখন কই বিয়ে দিবেন? আরে কি কইতেছেন আপনি? আমার মেয়ের বিয়ের চিন্তা তো আপনার করা লাগবো না। আমরা আছি না, আমরা তো মরে যাই নাই। আগে মেয়ের অবস্থা দেখেন কি হয়েছে। শোনে, মায়ের মানুষের জীবনে এর চেয়ে অনেক দুঃখ আসে। কতজনকে দেখছি সতীনের ঘর করতে,